লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 10 লেসন 4 যে পোয়েমটা রয়েছে দ্য মাই ওন ট্রু ফ্যামিলি, এটা আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড আজকে আলোচনা করব। তাহলে দেখো টেড হিউজেসের লেখা। দেখো দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট। এডওয়ার্ড জেমস টেড হিউজেস 1930 to 1998 was a noted English poet. যে এডওয়ার্ড জেমস টেড হিউজেস কে ছিলেন একজন বিখ্যাত ইংরেজি কবি ছিলেন, অ্যান্ড হ্যাড বিন দ্য পোয়েট লরেট অফ গ্রেট ব্রিটেন ফ্রম 1984 টিল হিজ ডেথ। অর্থাৎ 1984 সাল থেকে তার মৃত্যু অবধি তিনি কে ছিলেন? গ্রেট ব্রিটেনের পোয়েট লরেট ছিলেন এই যে টেড হিউজেস। এরপর দেখো কি বলা আছে। His famous works include Birthday Letters, The Hawk in the Rain, and The Tales from Ovid. তার যে বিখ্যাত যে লেখাগুলো ছিল সেগুলো কি কি ছিল দেখো। এই যে এখানে বলা হচ্ছে বার্থডে লেটার্স, হিজ হক ইন দ্য রেন, অ্যান্ড টেলস ফ্রম ওভিড। এরপর দেখো পয়েমটা নিয়ে এখানে কিছু বর্ণনা করা আছে। দ্য পয়েম ডিসক্রাইবস দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অফ এ ইয়াং চাইল্ড ইন অ্যান ওক উড। এই কবিতাটা কি বর্ণনা করে? একটা ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স, একটা রহস্যময় অভিজ্ঞতা নিয়ে বর্ণনা করে। কার? এ ইয়াং চাইল্ড, একটা যুবক শিশুর এক ওক জঙ্গলে তার যে অদ্ভুত নয়, একটা রহস্যময় যে অভিজ্ঞতা, সেটা নিয়ে কিন্তু এই কবিতাটা বর্ণনা করে। এরপর দেখো, অ্যান্ড ইন্ডিকেটস দ্যাট হিউম্যান বিইংস অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভ অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি। এবং ইন্ডিকেটস এবং সূচিত করে যে হিউম্যান বিইংস অর্থাৎ মানবজাতি এবং ট্রিজ অর্থাৎ মানবজাতি এবং গাছ উন্নতি লাভ করে একটা সিঙ্গেল ফ্যামিলি হিসাবে, অর্থাৎ একই ফ্যামিলি হিসাবে বা একই পরিবারের লোক হিসাবে মানবজাতি এবং গাছগুলো কিন্তু উন্নতি লাভ করে। এরপর দেখো, ইট ফোকাসেস স্ট্রংলি অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট। ইট ফোকাসেস, এটা আলোকপাত করে শক্তভাবে অন দ্য নিড টু প্রোটেস্ট, কিসের প্রয়োজনীয়তার জন্য? টু প্রোটেস্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড। অর্থাৎ অর্থাৎ মানবজাতির কল্যাণের প্রাকৃতিক পরিবেশের দাবির প্রয়োজনীয়তার অনুপাতে এটা কিন্তু শক্তভাবে আলোকপাত করে। এরপর দেখো কবিতাটা কি বলা আছে দেখো। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকউড আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। বলছে কোনো একদিন আমি হামাগুড়ি দিচ্ছিলাম ওক গাছের জঙ্গলে। বলছে আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি কিন্তু একটা হরিণ খুঁজছিলাম। এরপর দেখো, আই মেড অ্যান ওল্ড ওমেন দেয়ার অর নবি স্টিক অ্যান্ড র্যাগ। বলছে আমি সাক্ষাৎ করেছিলাম একটা বৃদ্ধ মহিলার সাথে সেখানে অর নবি স্টিক অ্যান্ড র্যাগ। তার যে একটা লাঠি ছিল এবং লাঠিটাতে একটা গাঁট ছিল, এবং ওই বস্ত্রগুলো কী ছিল? র্যাগ, অর্থাৎ ছেঁড়া ছিল। ওর এখানে নবী মানে গাঁটযুক্ত একটা লাঠি ছিল, হ্যাঁ, র্যাগ মানে এখানে ছেঁড়া, অর্থাৎ বস্ত্রগুলো তার ছেঁড়া ছিল। এরপর দেখো, সি সেড আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। সে বলেছিল যে আমার কাছে আছে তোমার সিক্রেট, অর্থাৎ আমার কাছে আছে তোমার গোপন জিনিসগুলো এই ব্যাগের মধ্যে, অর্থাৎ আমার এই ছোট ব্যাগের মধ্যে তোমার যে গোপনগুলো আছে সেটা কিন্তু আছে আমার ব্যাগের ভিতরে। এরপর দেখো, দেন সি বিগ্যান টু ক্যাকেল। তারপরে ওই বৃদ্ধ মহিলাটা কী করতে শুরু করলো? জোরে জোরে আওয়াজ করতে শুরু করলো। ক্যাকেল মানে জোরে জোরে আওয়াজ করা, অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক, এবং কোয়েক মানে কেঁপে ওঠা, এবং আমি শুরু করেছিলাম কাঁপতে। যেই মুহূর্তে সে জোরে জোরে আওয়াজ করতে শুরু করেছিল, আমি কিন্তু কাঁপতে শুরু করেছিলাম। সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক। সে আমার ছোট ব্যাগটা কিন্তু খুলেছিল এবং আই কেম টুয়াইস অ্যাওয়েক, আমি দুবার জেগে উঠেছিলাম। যেই তার ছোটো ব্যাগটা খুলে ফেলেছিল, আমি কিন্তু দুবার জেগে উঠেছিলাম। সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু স্টেক। আমার চারপাশে একটা স্টিয়ারিং দ্য ট্রাইব, অর্থাৎ চারপাশে আমার ঘিরে ধরেছিল একটা স্টিয়ারিং ট্রাইব, তাকিয়ে থাকা একটা উপজাতি, অ্যান্ড মি টাইড টু স্টেক, এবং আমাকে বেঁধে দেওয়া হয়েছিল একটা খুঁটিতে। টাইড মানে বেঁধে দেওয়া হয়েছিল, আর স্টেক মানে এখানে খুঁটি, অর্থাৎ আমাকে একটা খুঁটিতেই কিন্তু বেঁধে দেওয়া হয়েছিল। এরপরে দেখো, দে সেড উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি। তারা কি বলেছিল? ওই যারা বেঁধেছিল ওকে,
বলছে উই আর দ্য ওক ট্রিজ, আমরা কিন্তু ওক গাছ, অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, এবং সত্যিকারই তোমার নিজের কিন্তু পরিবারের লোক। উই আর চপ ডাউন, উই আর টর্ন আপ, ইউ ডু নট বিলিং অ্যান আই। বলছে আমাদেরকে কিন্তু কেটে ফেলা হয়, চপ ডাউন করা হয়, টর্ন আপ করা হয়, অর্থাৎ কেটে কেটে টুকরো করে ফেলা হয়, ইউ ডু নট বিলিং অ্যান আই, এবং তুমি কিনা একটা চোখের পলকও পর্যন্ত কিন্তু ফেলো না। বলছে আনলেস ইউ মেক এ প্রমিস নাও, বলছে তুমি যদি একটা প্রমিস না করো, তুমি যদি একটা প্রতিজ্ঞা না করো, তাহলে কিন্তু ইউ আর গোয়িং টু ডাই, তাহলে কিন্তু তুমি মারা যাবে। এই কথাটা কিন্তু বলছে ওই ওক গাছগুলো কবিকে, ঠিক আছে। এরপর দেখো, হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল, যখনই তুমি দেখতে পাও একটা ওক ট্রি পড়ে রয়েছে, বলছে সোয়ের নাও ইউ উইল প্ল্যান টু, বলছে তুমি প্রতিজ্ঞা করো যে তুমি 2টো ওক গাছ লাগাবে, বা তুমি 2টো গাছ লাগাবে। তো এরপর দেখো, আনলেস ইউ সোয়ের, বলছে যতক্ষণ না তুমি প্রতিজ্ঞা করো, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, ওই যে কালো যে ওক গাছের ছালটা তোমার উপর কিন্তু কুঁচকে উঠবে, তোমার উপর, অর্থাৎ তোমাকে আতঙ্কে ফেলবে, এটা কিন্তু বলা আছে এখানে। রিঙ্কেল মানে আতঙ্ক নয়, এটা কুঁচকেই ফেলা হবে, ঠিক আছে। এরপর দেখো, রুট ইউ অ্যামাং দ্য ওকস, এবং তোমাকে জড়িয়ে ধরবে। দেখো, রুট ইউ অ্যামাং দ্য ওকস মানে কি, ওক গাছের ভিতরে ওক গাছগুলো তোমাকে আঁকড়ে ধরবে, অর্থাৎ ওক যতগুলো ওক গাছ আছে তার ভিতরে তোমাকে জড়িয়ে ধরবে। হোয়ার ইউ ওয়ার বর্ন, যেখানে তুমি জন্মগ্রহণ করেছো, বাট নেভার গ্রো, তুমি কিন্তু বড় হওনি। এরপর দেখো, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস, এটা আমার স্বপ্ন ছিল ওই শাখা প্রশাখার নিচে, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, এই স্বপ্নটা কিন্তু আমাকে পরিবর্তন করেছিল, অর্থাৎ শাখা প্রশাখার নিচে যে আমার স্বপ্নটা ছিল সেটা কিন্তু আমাকে পরিবর্তন করেছিল। হোয়েন আই কেম আউট অফ দ্য অকউড ব্যাক টু হিউম্যান কোম্পানি, যখন আমি ওই ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এসেছিলাম এবং চলে গিয়েছিলাম মানব জাতির মাঝে, হিউম্যান কোম্পানি মানে হিউম্যান সাথী বা ওই মানব জাতির সাথে, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটাটা ছিল একটা মানব জাতির শিশুর মতো। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড মানে মানবের শিশু, অর্থাৎ আমার যখন হাঁটাটা ছিল একটা মানব জাতির শিশুর মতো, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয়টা ছিল কি একটা গাছের মতো। তো এই হয়ে গেল ওয়ার্ড বাই ওয়ার্ড। তো তোমরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনে প্রেস করে রাখো পরবর্তী নোটিফিকেশনের জন্য।